এই চ্যানেলে আমি অভিনয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, অভিনয়ের বিভিন্ন টেকনিক নিয়ে আপনাদের সাথে চর্চা করি, বিশেষ করে ক্যামেরার সামনে অভিনয়ের বিভিন্ন টেকনিক নিয়ে আলোচনা করি, চর্চা করি। বন্ধু, অনেকেই আমাকে লেখেন যে এই ভিডিওগুলো তাদের অনেক উপকারে লাগে। অনেকে আবার এরকমও লেখেন যে এই ভিডিওগুলো তাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে অনেকটাই সহযোগিতা করে, সাহায্য করে। আপনাদের এই ধরনের কমেন্টসগুলো আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। ঠিক এইভাবেই পাশে থাকবেন, উৎসাহিত করবেন। চলে আসি আজকের ভিডিওর বিষয়বস্তুতে। আজকের ভিডিওর বিষয় হলো পজ অ্যাক্টিং। বন্ধু, পজ মানে থামা। সাধারণত কোনো লাইনে কমা থাকলে আমরা থামি, ফুল স্টপ থাকলে আমরা থামি। কমা থাকলে অল্প থামি, ফুল স্টপ থাকলে পুরোপুরি থামি। কিন্তু অভিনয়ে এমন কিছু সিচুয়েশন আসে, এমন কিছু জায়গা আছে যেখানে কমা বা ফুল স্টপ না থাকলেও একজন অভিনেতাকে থামতে হয়। কোথায় থামতে হয়, কেন থামতে হয়, আর সব থেকে ইম্পর্টেন্ট, কতক্ষণ থামতে হয়। বন্ধু, অ্যাডভান্স স্টেজে অ্যাক্টিং প্র্যাকটিসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও, বিস্তারিত আলোচনা করব, সঙ্গে থাকুন। নমস্কার, আমি বিধান দাস, আপনার অত্যন্ত প্রিয় চ্যানেল অভিনয়ের হাতে খড়িতে আপনাকে স্বাগত। বন্ধু, একটা কথা মনে রাখবেন, এই চ্যানেল শুধুমাত্র স্বপ্ন দেখায় না, আপনার স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবার প্রথমে বলবো যে কোনো একটা সংলাপের মাঝখানে কমা বা ফুল স্টপ না থাকা সত্ত্বেও কেন আমরা থামি। আমরা থামি তার প্রথম কারণ, কোনো একটা সংলাপের কোনো একটা বিশেষ শব্দকে আলাদা করে গুরুত্ব দেওয়ার জন্য আমরা থামি। দ্বিতীয়ত, সংলাপের মধ্যে সাসপেন্স ক্রিয়েট করার জন্য আমরা অনেক সময় থামি। আর তৃতীয়ত, আমরা দম নেবার জন্য থামি। সবার প্রথমে আমি তৃতীয় কারণটা নিয়ে আলোচনা করব। বন্ধু, দম নেওয়ার জন্য থামাটা কিন্তু আপনার উপরে বা একজন অভিনেতার উপরে ডিপেন্ড করে না। আপনার যেখানেই দম শেষ হয়ে গেল সেখানেই আপনি থেমে যেতে পারেন না। যে কোনো সংলাপ দমের কারণে যদি আপনাকে থামতে হয়, তাহলে সেই সংলাপ শুরুর আগে থেকেই আপনাকে একটা নির্দিষ্ট পরিকল্পনা করে এগোতে হয় যে এখানে এখানে আমি দম নেব। নচেত সেই সংলাপের সঠিক অর্থ তো বেরোই না, উল্টো সেই সংলাপের ভুল অর্থ বেরিয়ে যায়। সুতরাং কোনো সংলাপের দমের কারণে থামতে গেলে আপনাকে সেই সংলাপ শুরুর আগে থেকে একটা নির্দিষ্ট পরিকল্পনা করে নিতে হয়। একটা উদাহরণ যদি দিই তাহলে বিষয়টা আরেকটু পরিষ্কার করে বোঝাতে পারবে। ধরে নিন একটা সংলাপ আছে, তোর কলেজের সামনে তোর জন্য 1 ঘন্টা অপেক্ষা করে ঠিক যেই মুহূর্তে চা খেতে যাব তখন তুই চলে এলি। এটা হচ্ছে সংলাপ। বন্ধু, খুব ছোট সংলাপ নয়। আপনার যদি দমের ঘাটতি থাকে, আপনার যদি নিজের দমের উপরে কন্ট্রোল না থাকে, তাহলে এই সংলাপটা আপনি কিন্তু একদমই বলতে পারবেন না। তাই বলা হয় যে অভিনয়ের প্রথম শর্ত হলো দম বাড়ানোর চর্চা করুন, নচেত কিন্তু অভিনয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সমস্যায় পড়ে যাবে। যাই হোক, ধরে নিন এই সংলাপটাই যদি আপনার দমের কারণে 2 জায়গায় থামতে হয়, আর আপনার যদি প্রচুর দম না থাকে এবং আপনার যদি এই সংলাপটা বলায় কোনো পরিকল্পনা না থাকে, আপনার যেখানে দম শেষ হবে আপনি থেমে যাবেন। ধরে নিন আপনি এরকম বললেন, তোর কলেজের সামনে তোর জন্য 1 ঘন্টা অপেক্ষা করার পরে ঠিক যখন আমি চা খেতে যাব তুই চলে এলি। বন্ধু, আপনি 2 জায়গায় থামলেন ঠিকই, কিন্তু পরিকল্পনা ছিল না। পরিকল্পনার অভাবে সংলাপটার সঠিক অর্থ তো বেরোলোই না, উল্টো সংলাপটার ভুল অর্থ বেরিয়ে গেল। হয় আপনাকে এই সংলাপটা একদমে বলতে হবে, অর্থাৎ আপনি এভাবে বলতে পারেন, তোর কলেজের সামনে তোর জন্য 1 ঘন্টা অপেক্ষা করার পর ঠিক যখন চা খেতে যাব তুই চলে এলি। আর যদি দমের কারণে আপনি থামতে চান, ধরুন 2 বার থামবেন, এবং আপনি যদি নির্দিষ্ট পরিকল্পনা করে নেন, তাহলে হয়তো সংলাপটা আপনি অনেকটা এরকম বলতে পারেন, তোর কলেজের সামনে তোর জন্য 1 ঘন্টা ধরে অপেক্ষা করার পর ঠিক যে মুহূর্তে চা খেতে যাব তুই চলে এলি। বন্ধু, 2 বারই কিন্তু থামলাম, কিন্তু নির্দিষ্ট পরিকল্পনা করে থামলাম, যার ফলে সংলাপটা একদম জীবন্ত হয়ে ওঠে। সুতরাং আপনি যদি দমের কারণে থামবেন মনে করেন, তাহলে অবশ্যই যে কোনো সংলাপ বলা শুরু করার আগে থেকেই আপনার একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে। এছাড়াও আরো 2টো কারণে আমরা সংলাপের মাঝখানে পজের ব্যবহার করে থাকি। আমি আগেই উল্লেখ করেছি, 1, কোনো সংলাপের কোনো একটা বিশেষ শব্দকে বা বিশেষ ঘটনাকে আলাদা করে গুরুত্ব দেওয়ার জন্য আমরা পজ ব্যবহার করি, এবং কোনো সংলাপের মধ্যে টেনশন ক্রিয়েট করার জন্য বা সাসপেন্স তৈরি করার জন্য আমরা পজের ব্যবহার করে থাকি।
এই সাসপেন্স ক্রিয়েট করার জন্য বা টেনশন তৈরি করার জন্য আমরা যে পজ ব্যবহার করি সেই পজ হতে হয় একদম পারফেক্ট, অর্থাৎ একটুখানি কম হলেও হয় না, একটু বেশি হলেও হয় না। অভিনয়ের ভাষায় এই পারফেক্ট পজকে বলা হয় প্রেগনেন্ট পজ। হ্যাঁ বন্ধু, প্রেগনেন্ট পজ। কেন একে প্রেগনেন্ট পজ বলা হয়, কিভাবে আমরা সংলাপের মধ্যে প্রেগনেন্ট পজের ব্যবহার করে কোনো সংলাপের মধ্যে টেনশন ক্রিয়েট করতে পারি বা সাসপেন্স তৈরি করতে পারি বা কোনো বিশেষ শব্দকে বা বিশেষ ঘটনাকে আলাদা করে গুরুত্ব দিতে পারি, সেগুলো নিয়ে আলোচনা করব অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।